এই ওয়ালটন ফ্রিজের কম্প্রেসারটি আজকে আমরা চেঞ্জ করব, এই টু জেড আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চেঞ্জ করতে হয় বা কোন জায়গায় কিভাবে কি করতে হয় ইত্যাদি। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন সিলিং ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর কিংবা ইজিবেকের মোটর, চার্জার, ড্রিল গ্রাইন্ডার, এই আবিজাবি এই ইলেকট্রনিক্স সার্ভিসিং, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা ভিডিও দেখে শিখতে পারবেন তা তো ভালোই, ভিডিও দেখে শিখতে না পারলে আপনাদের জন্য অফলাইনে আমরা কোর্সের ব্যবস্থা করবো আগামী দিনগুলোতে ইনশাল্লাহ। দেখুন, এটা হলো কন্ডেন্সারের পাইপ, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বাইর হয়েছে, একেবারে সোজা হিসাব। দেখুন, এটা হলো স্টেনার, এটা আমরা সিরে ফেলে দেবো। যাই হোক, এখানে আমরা নতুন লাগাতে হবে। দেখুন, এদিক দিয়ে ঢুকছে, অর্থাৎ ডিসচার্জ লাইনের দিক দিয়ে ঢুকে এই বাম দিক দিয়ে বের হয়েছে, একেবারে সোজা হিসাব। দেখুন ডায়াগ্রামে যদি দেখাই, এখান দিয়ে ঢুকছে লাইন, এদিক দিয়ে বের হয়েছে, এটা ভিতরে ঘুরে দুইটা মাথায় বের হয়েছে। আর এটা হলো চেম্বারের দুইটা পাইপ, এটা হলো ক্যাপিলারি টিউবের মাথা, আর এটা হলো সাকশনের মাথা। এই দুইটাই, এই দেখুন এই দুইটা মাথা এখানে এখানে হলো এটা ঢুকে এদিক দিয়ে বাইর হয়েছে। আর সাকশন পাইপটা দেখুন ক্যাপিলারি দিয়ে ঢুকে সাকশন দিয়ে বাইর হয়েছে। এটা এভাবে এই সিলিগারের সাথে কানেকশন ছিল। যাই হোক, আমরা কম্প্রেসারটা চেঞ্জ করব। এটার মধ্যে তেল একটু পরিমাণে কম ছিল, তাই আমরা আর একটু তেল দিয়ে কম্প্রেসারের ভিতরে তেলটা দিয়ে দিব। এটা হলো 134 নম্বর কম্প্রেসর, কেন তেলটা দেওয়া আছে 600 নম্বরের। 600 নম্বরের তেল দেওয়া যায়, 3400 দেওয়া যায়, ইয়ার মধ্যে দেওয়া যায়, 600-র মধ্যে দেওয়া যায়। আর কিন্তু 3400টা কিন্তু 600 কম্প্রেসারে দেওয়া যাবে না, যে কম্প্রেসারে 600 নম্বরের গ্যাস পুরানো হয়। 600 নম্বরের কম্প্রেসারের তেল দিলাম আমরা। এখন আমরা কম্প্রেসারটা জায়গার মতো সেটিং করে নেব, নাটগুলো দিয়ে আটকে দেব। ফ্রিজের কাজ একটা মানুষ চাইলে অল্প কয়েকদিনে শিখতে পারে, বেশি দিন লাগে না। এখানে যদি আপনার বস আপনাকে মন থেকে শেখায়। দেখুন, এটা হলো সাকশন পাইপ, এটা জোড়া দিচ্ছি। কোন পাইপটা জোড়া দিচ্ছি আপনাদেরকে যদি দেখাই, এই পাইপটা এখানে সাকশন পাইপ, এটা আমরা জোড়া দিলাম। দেওয়া শেষ, আপনাদেরকে দেখানোর জন্য পিছনে খাতা দিলাম, খাতার মধ্যে আগুন ধরে গেল। যাই হোক, এটা হলো ডিসচার্জ পাইপ, এদিক দিয়ে গ্যাসটা বাইর হবে। এটা আমরা কোনটা জোড়া দিচ্ছি যদি আপনাদেরকে দেখা ডায়াগ্রামে, দেখুন এই পাইপটা আমরা জোড়া দিচ্ছি এখানে কন্ডেন্সারের আগে। এটাও আমাদের জোড়া দেওয়া শেষ। এখন এটা হলো চার্জিং লাইন, অর্থাৎ যেটা দিয়ে গ্যাস দিব ফ্রিজের মধ্যে, এটা এই লাইনটা, এটা দিয়ে গ্যাস যাবে ফ্রিজের ভিতরে। এখন আমরা নন রিটার্ন একটা বাল্ব লাগিয়ে দিব, এটা লাগালে কাজের সুবিধা হয়, আমি সবসময় এগুলো লাগানোর চেষ্টা করি। যাই হোক, একটা বিজান একটা দিয়ে মুছে নেবেন। এখন আমরা কম্প্রেসারটা চালু করলাম এবং এই মুখটা বন্ধ করে দিয়ে এই ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে আমরা একটা 1000 দিয়ে দিব। এই 1000টা ব্যবহার করা হয় ফ্রিজের ভিতরে যাতে জং না ধরে বা পাইপগুলো যাতে সচল থাকে। এটা থিনারের মতো কাজ করে, জং প্রতিরোধ বা পাইপ যাতে ব্লক না হয়ে যায়। এটা গ্যাসের সাথে মিশ্রিত হয়ে এটা সার্কেলের সাথে ঘুরতে থাকে। যাই হোক, এখন আমরা স্ট্যানার, এটাকে স্ট্যানার বলা হয়, স্ট্যানারটা বা ফিল্টার, এটা আমরা এখানে লাগিয়ে দিব ক্যাপিলারির সাথে। এখন আমরা এটা জ্বালাই করে নেব। আপনাদেরকে যদি দেখাই এটা কোনটা, দেখুন ডায়াগ্রামের মধ্যে, এটা হলো স্ট্যানার, এটা হলো ক্যাপিলারি টিউব। একেবারে সহজ। ফ্রিজের কাজ কিংবা এসির কাজ বা ফ্যান, মোটর, এগুলোর কাজ মূলত আসলে সহজ। আর এই কাজগুলোর মধ্যে কিন্তু টাকা বেশি। টুকিটাকি লাইট ঠিক করা, এই হাবিজাবি, এগুলোর মধ্যে কিন্তু টাকা কম। একটা ফ্রিজের কাজ করলে 3 থেকে 5,000 টাকা বিল দেওয়া যায়, যদিও আপনার 500 টাকা 1000 টাকা খরচ হয়, এত টাকা খরচ হয় না। দেখুন, আমরা এদিক দিয়ে বের হয়ে আসলো, এটা আবার ঢুকে এদিক দিয়ে আসলো। আমরা যদি ডায়াগ্রামের মধ্যে দেখাই জিনিসটা, দেখুন এটা হলো এদিক দিয়ে ঢুকলো, ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে গেল, কন্ডেন্সার হয়ে স্ট্যানার হয়ে ক্যাপিলারি টিউব থেকে চেম্বার বা কুলিং কয়েল বা ইভাপোরেটর যেটাই বলেন, এখান দিয়ে আসলো। আর নর্মালের জন্য 3টা ইউ থাকবে, আর চেম্বারের জন্য বেশি থাকবে। এখান দিয়ে এসে সাকশন এখানে লাগলো, আর এদিক দিয়ে আমরা গ্যাস দিব। একেবারে সহজ। যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন তারা ইচ্ছা করলে 1 সপ্তাহের মধ্যেই ফ্রিজের কাজগুলো শিখতে পারেন বেসিক, আর বাকিটা আমরা কাজ করতে করতে শিখতে পারবেন। দেখুন, আমরা এখানে 1 পাইপ গ্যাস দিব। আপাতত গ্যাস দিয়ে ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়াটা বের করে নিব, এখানে ছেড়ে দিলাম। দেখুন, এটা হলো ক্যাপিলারি টিউব, ভ্যাকুয়াম করার জন্য দিচ্ছি, এদিক দিয়ে বাড়তি হাওয়াটা বের হয়ে যায়। হাওয়াটা বাইর হওয়ার পর 2 মিনিট পর আমরা এখানে জ্বালাই করে দিয়েছি,
2 মিনিট যাবত হাওয়া বের হইতেছিল। যাই হোক, এখন আমরা এখানে 70 গ্রামের আশেপাশে গ্যাস দিব। ফ্রিজের গায়ে কিন্তু অনেক সময় লেখা থাকে, যত গ্রাম 50 গ্রাম লেখা থাকলে আপনি 60 গ্রাম গ্যাস দিবেন, কারণ কোম্পানির গ্যাসটা পিউরিফাই করা থাকে এবং তাদের ভ্যাকিউম পাওয়ার অনেক হাই পাওয়ার মেশিন দিয়ে ভ্যাকিউম করে, এর জন্য অল্প গ্যাসে কাজ হয়ে যায়। আমাদের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়। যাই হোক, আমরা এভাবে 5-5 মতো গ্যাস দিলেই আমাদের পরিপূর্ণ ঠান্ডা এসে যাবে। এখানে এইভাবে আমরা 55 গ্যাস দিলাম এবং দেখলাম যে ঠান্ডা চলে আসছে। এম্পিয়ারটা খেয়াল রাখবেন, এম্পিয়ার যাতে 80 বা সর্বোচ্চ 1.00 উপরে না যায়, আর নিম্নে 70 বা এর আশেপাশে থাকবে। 0.8 আশেপাশে থাকাই সবচেয়ে বেস্ট। দেখুন ঠান্ডা আসতেছে, আমরা একটু সময় দেই। আমরা পাশে যদি দেখি, আমার আরেকটা ভাই, ইনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে চুয়েটে চট্টগ্রামে আসছে কাজ শেখার জন্য, বলতেছে এটা হয়তো কাজে লাগবে, এর ভবিষ্যতে কোনো হেল্প হতে পারে। ইনি কিন্তু মোটর ফ্যান আবি যাবি এগুলো কাজ অনেক কিছুই শিখে ফেলেছে। যাই হোক, আমরা ঠান্ডাটা যদি দেখি, আমরা একদিন বলতে আমরা রাতে লান নিয়ে গেছিলাম, সকালে এসে দেখলাম যে কেমন হলো, এটা বরফ হয়ে গেছে পানি। দেখুন যথেষ্ট পরিমাণে ঠান্ডা, ভালো ঠান্ডা হয়েছে, একেবারেই পারফেক্ট। নিচে যদি আমরা একটু দেখি, দেখুন একেবারে মিয়া মিয়া। যাই হোক, এই ধরনের কাজ যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যারা সরাসরি এসে শিখতে চান তারা অবশ্যই আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আমরা কোর্স চালু করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।